নমস্কার সবাইকে। এর আগের ছবিতে আমি দেখিয়েছিলাম যে কালীঘাটের পটচিত্র কিভাবে রং করতে হয়। আজকে আমি একটা বর্ডারের ডিজাইন করে দেখাবো। তো প্রথমে সবার আগে স্কেলের সাহায্যে আমি একটা মাপ করে চারিদিক থেকে আগে পেন্সিল দিয়ে বর্ডার লাইন ড্র করে নিলাম। বর্ডার লাইন ড্র করার পর সেটাকে সমানভাবে মাপ করে নিয়ে প্রত্যেক কটা বর্ডার লাইন থেকে চারদিকেই আমি কিছু বক্স তৈরি করেছি। বক্স আকৃতির শেপ দিয়ে আর কি কিছু চৌকো মতন তৈরি করেছি। এই চৌকোগুলো দিয়ে এবার প্রত্যেক কটা এক একটা বক্সের মধ্যে আমি আড়াআড়ি ভাবে, মানে ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিক কোনাকুনি ভাবে একটা একটা করে দাগ দেবো, যাতে করে দুটো বক্স মিলিয়ে একটা ট্রায়াঙ্গেলের শেপ হয়। তো দেখতেই পাচ্ছেন সেইভাবেই তৈরি হচ্ছে। তো এইভাবে পুরো বর্ডারটা চারিদিকে আমরা সেম ভাবে এই কাজটা করব। তো এই যে ট্রায়াঙ্গেলের জন্য যে আমি আড়াআড়ি দাগ দিয়েছিলাম, একটা ডিজাইন আনার জন্য আমি ওই দাগের ওপর নিচে আবার আরেকটা করে ছোট ছোট দাগ দিলাম, এবং এইভাবেই ব্যাপারটা আমি পুরোটাতে মানে সম্পূর্ণটাতে কমপ্লিট করেছি। নেক্সট আমি আসছি, আমি একটা ফ্লাওয়ার মোটিভ বানাবো, কারণ এই কাজটাই আমি আমার আগে একটা ছবিতে করেছিলাম, ভিডিও এন্ডে আপনারা দেখতে পাবেন। তো সেরকম সেম রাখার জন্য আমি একইভাবে করলাম। কিছুই না, মাঝখানে একটা গোল মতন করে সেখানে মানে লিখলে অটাকে যদি একটু ভেতর দিকে ঘুরিয়ে বেশি করে গোল করে করি, সেরকম ভাবেই আমি পুরো গোলটাকে করে তারপর তার চারদিকে আমি পেটেলসের মতন শেপ করে ফ্লাওয়ারগুলো দিয়েছি, মানে ফ্লাওয়ার্সে পেটেলসটা করেছি। একটা সেমি ফ্লাওয়ার একটা শেপ এখানে করা আছে। তো এইভাবেই আমি দেখুন চারিদিকে এই একইভাবে ফুলের যে আর কি শেপটা আছে সেটা দিয়ে নিচ্ছি। ফুলের শেপটা খুব ইজি। প্রথমে তো গোল মতন করে নিলেন, তারপরে সেখানটার দিকে কি করতে হবে, প্রথমে মাঝের যে ফুলের মানে পাপড়িটা আছে সেটা করে তারপরে দুদিকে আপনি সমান ভাগ করে তিনটে দাগ দিয়ে ওপরটা ইউ শেপ করে গোল গোল করে দিয়ে দেবেন, তাহলে আপনার এই ফুলটা খুব সহজেই হয়ে যাবে। তো সব দিকে ফুল করার পর দেখছিলাম যে চার কোণে আমার ট্রায়াঙ্গেলের অর্ধেক অর্ধেক শেপ করে কিছুটা বাকি রয়ে যাচ্ছে। সেখানে আমি সেমি যে ফুলের শেপটা দিচ্ছি তার থেকে অর্ধেক আমি আরেকটা করে ফুল শেপ দিয়ে চারিদিকটা এটা কমপ্লিট করে দিচ্ছি, এবং কোণগুলোতে ফাঁকা রয়ে গেছিল, দেখতেও ভালো লাগছিল না, সেখানে আমি আমার মন মতন একটা ডিজাইন করে দিয়েছি। কারণ এই সেম ডিজাইনটা আমি আমার আরেকটা ছবিতেও করেছি এবং দুটো সেম একই জায়গাতে সাজানো হবে, তাই জন্য আমি আলাদা কিছু করলাম না। আপনাদের ইচ্ছে হলে আপনারা অন্যরকম ডিজাইন করতে পারেন। তো পেন্সিলের ড্রয়িংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেনের সাহায্য নিয়েছি। এখানে আমি ইউজ করেছি ডোমসের যে 0.5-এর যে পেনগুলো হয় সেইগুলো আর কি, বিশেষ করে জিওগ্রাফির কাজে ব্যবহার করা হয়। যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন। তো সেই পেনগুলো আমি ইউজ করেছি। তো এইখানে সেই দেখুন প্রথমে ব্ল্যাক দিয়ে আমি ছবির চারিদিকে একটা গাঢ় করে বর্ডার করে নিয়েছি, ব্যাপারটাকে হাইলাইট করার জন্য, নাথিং এলস। এইবার আমি প্রত্যেক কটা যে দাগগুলো আমি দিয়েছি না ছবিতে, সেই দাগগুলোকে আগে আমি বর্ডার করে নিয়েছি, এবং চারিদিক থেকে ইভেন ওই ট্রায়াঙ্গেল শেপের দাগগুলোকে আমি কালো দিয়ে করে নিয়েছি বর্ডার। এরপরে আসছি আমি ফুলের ক্ষেত্রে যেগুলো আর কি ছবির দিক থেকে বাইরের দিকে বেরোচ্ছে, সেই ফুলগুলোকে আমি ব্ল্যাক দিয়ে কমপ্লিট করেছি। এখানে আমি অন্য কোনো কালার ইউজ করিনি, ব্ল্যাক দিয়ে জাস্ট ফুলের বাইরের অংশটাকে মানে ভর্তি করে, আর ফুলের মধ্যে একটা জাস্ট নর্মাল একটা একা বেঁকা একটা লাইন দিয়ে ওপরে একটা ডট মেরে দিয়ে একটা নিজস্ব একটা স্টাইল আমি এখানে তৈরি করেছি। তো এইভাবে আমি ভেতরের দিকে যে ফুলগুলো আছে পুরো কমপ্লিট করেছি, এবং ওই ট্রায়াঙ্গেল শেপের যে ছোট ছোট অংশগুলো আছে সেগুলোও আমি এই ব্ল্যাক দিয়ে এইভাবেই কমপ্লিট করেছি। আপনারা যদি মনে হয় ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন, আশা করি বুঝে যাবেন। এরপরে আসছে আমি বাইরের দিকে ফুলগুলো, যেগুলো ফটোর ভেতর দিকে ঢুকছে। তো সেগুলো যদি ব্ল্যাক রাখি দেখতে ভালো লাগবে না। তো সেখানে আমি ইউজ করেছি সবুজ কালারের পেন বাইরেরটা, এবং ভেতরে একটা অন্য ডিফারেন্ট কালার দেওয়ার জন্য একটা পিঙ্ক কালারের পেন আমি ইউজ করে পুরো পাপড়িগুলোকে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর একটু আস্তে ধীরে কাজ করতে হবে, ধীরে ধীরে করলে বেটার মানে রেজাল্ট পাওয়া যাবে। মাঝের যে অংশটা আছে যেখানটা আর কি মানে যেখান থেকে পাপড়িগুলো বেরাচ্ছে, ওই অংশটাকে আমি ইয়েলো কালার করেছি, জাস্ট একটা মানে লুকটা যাতে ঠিকঠাক আসে এবং একটু হাইলাইট হয় এটাও দেখার জন্য। তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলে ঠিক এরকম লাগছে, এবং এইভাবে আমি প্রত্যেক কটা ফুলকে আমি আলাদা আলাদাভাবে কালার করে নিয়েছি। মানে কালোগুলো কালো, আর যেগুলো বাইরের থেকে ভেতরে ঢুকেছে সেগুলো গ্রিন আর পিঙ্ক এবং ইয়েলো দিয়ে একটা
একটা আমি শেড এখানে তৈরি করে নিয়েছি। এরপরের যে কাজটা আছে সেটা হচ্ছে কোণার কাজগুলো। কোণার কাজগুলোকে আমি ইচ্ছা করি হালকা রেখেছি, কারণ যেহেতু আমার মানে ফুলের ইন্টারনালির দিকে যে ঢুকছে যে ফুলটা সেটা খুব ডার্ক হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে তুতে কালারের ওই ডোমসের দেখতেই পাচ্ছেন আমার হাতে পেনটাকে আমি ইউজ করেছি। এবং বাইরের দিকে যে অংশটা আছে সেখানে আমি ডোমসের অরেঞ্জ কালারের যে পেনটা হয় সেই পেনটা আমি ইউজ করছি। আমি এখানে কোনো মানে প্রমোশন বা কিছুই ভিডিও করছি না, অ্যাকচুয়ালি আমার ডোমসের পেনগুলো দিয়ে করতে আমার সুবিধা হয়েছে তাই আমি ব্যবহার করেছি। তো এইভাবে আমি বর্ডারটা তৈরি করেছি। এটা কিছুটা ম্যান্ডেলা বলতে পারেন, মানে কালীঘাটের সঙ্গে ম্যান্ডেলা আর্টের আমি কিছুটা একটা ফিউশন বানিয়েছি। তো এখানে আমার ছবিটা দেখুন কমপ্লিট হয়ে গেছে পুরোটা। তো এই লুকটা তো আমার বেশ পছন্দ হয়েছে। এবার আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি কিছু ইউজফুল মনে হয় যেখান থেকে আপনি কিছু শিখতে পারছেন বা আপনি নিজে কিছু করতে পারবেন সেটা আপনি অবশ্যই আমাকে জানাবেন। আর খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে, আশা করছি আপনাদের আমি শেখাতে পারছি কিছুটা। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। পাশে থাকবেন এটাই আশা করব। থ্যাংক ইউ।